চলো, হ্যালো এভরিওয়ান। আস্তে আস্তে সবাই জয়েন করছে। বেশিক্ষণ তোমাদের কাছে টাইম নেব না। হ্যাঁ, বেশিক্ষণ তোমাদের কাছে টাইম নেব না। হ্যাঁ, ক্লাসে আছি, বলো। হ্যাঁ, না, ওটা চাঁদা দিয়ে করলে কম্পাস দিয়ে করলে ভালো হয়। আর যদি না না, তুমি এমনিও করতে পারো, কিন্তু কম্পাস দিয়ে করলে বেটার হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম তোমাদের কাছে, যে এই ক্লাসগুলো তো আগে হওয়া উচিত ছিল। তোমাদের যেটা বলেছিলাম, কালকে মেডিকেল ইস্যুর জন্য আমি করতে পারিনি। তো তোমরা রিভিশনের মতন একটা ক্লাস আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ইউটিউবে রেকর্ডিং দিয়ে দেবো। লাইভ হবে না ইউটিউবে, বারবার বলছি, কারণ লাইভ এই জন্যই হবে না, কারণ আমরা ফিফথ সেমিস্টার সময় যখন আমরা করিয়েছিলাম, দেখেছিলাম অনেক ছেলে প্রচুর কোশ্চেন করে। মানে এটা অ্যাকচুয়ালি, মানে আমি যে এমসিকিউটা করাই যারা আমার কাছে পড়ে তাদের জন্য, আমার কাছে যে 450 জনের ছেলের উপর স্টুডেন্ট পড়ে তাদের জন্য। হ্যাঁ, কারণ যদি আমি প্রত্যেকটা এক্সপ্লেন করতে যাই, লং হয়ে যাবে, 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, যেটা তোমাদের ক্ষেত্রে, যারা আমার কাছে পড়েছে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা। তাই যারা আমার কাছে পড়ে তাদের জন্য, এবং আমি ইউটিউব আপলোড করে দেবো, যারা পড়াশোনা করে তারাও দেখতে পাবে ব্যাপারটা। ঠিক আছে, চলো চলো চলো, ক্লাস শুরু করে দিই। আস্তে আস্তে ছেলে জয়েন করবে। ঠিক আছে। হুম, সব দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডাক্তারিটি অফ প্রপার্টি, এটা হচ্ছে, হ্যাঁ, এটা আজকে শুরু করছি হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল শুরু করছি। তোমাদের একটা কথা বলে রাখি, কালকে থার্মাল এক্সাম তোমাদের আছে। থার্মালের হয়তো আমি রাত্রেবেলায় কিছু সাজেশন করাবো। 5-10টা কোশ্চেন আমি, যারা আমার কাছে পড়েনি তাদের জন্য করাবো। তোমরা জয়েন করো না, তোমরা করবে না জয়েন। কেন করবে না? বিকজ তোমাদের সব সাজেশন অলরেডি যেগুলো আছে ওগুলোই আমি করাবো। ওগুলো সব অলরেডি অ্যাপে আছে তোমার কাছে, অলরেডি ভিডিও ফিডিও সব আছে। তো তুমি যদি করতে চাও, তা তোমার টাইমটা নষ্ট হবে। তুমি টাইম এখন নষ্ট করো না। টাইম কোনো সাজেশন, তুমি আমার কাছে যেগুলো পড়েছো, যেগুলো তোমার থার্মাল ইউনিট 1, 2, 3, 4 আছে, ওগুলোতেই কোশ্চেন আসবে। টাইম নষ্ট করো না। আমি এই সাজেশন আপলোড করছি বলে ভাববে যে, তোমরা ভাববে যে না আমরা করব না। আমি বারবার বলছি না, কারণ আমি এই জন্যই করাচ্ছি, কারণ যারা আমার কাছে পড়েনি তাদের জন্য আমি করাবো। হ্যাঁ, কেউ আমাকে কিছু জিজ্ঞেস করতে চাইছে, বলো। কিছু জিজ্ঞেস করতে চাইবে? অর্ঘদীপ বেরা, বলো, বলো। অর্ঘদীপ কিছু বলবে? না, ছেড়ে দাও। রাইস হ্যান্ড যখন উঠাবে, কিছু জানবার জন্য উঠাবে। ঠিক আছে, আবার বলছি, থার্মালের সাজেশনে একটা ভিডিও থাকবে, 10 থেকে 15টা কোশ্চেন করাবো। তোমরা জয়েন করো না, মানে তোমরা ক্লাসটা ইউটিউবে দেখার দরকার নেই, বিকজ তোমাদের অলরেডি সবকিছু হওয়া আছে। তুমি যেগুলো সাজেশন আছে সেগুলো করবে, তোমরা করো না। যারা আমার কাছে পড়েনি তাদের জন্য করাবো, তারা কাল রাতে ফোন করেছিল অনেকে, তাদের জন্য আমি করিয়ে দেবো। 10-12টা কোশ্চেন, ঠিক আছে। তোমাদের যেগুলো আছে সেগুলো তুমি করতে থাকো। ওকে, চলো ক্লাস শুরু করে দিই। ম্যাটেরিয়াল, দ্য প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়াল ভার্চু ওয়েন দ্য ক্যান বি রোল। রোল হয়ে পর একটা প্লেটের আকারে তৈরি করে, সেটাকে কোন ধর্ম বলা হয়? মিলিয়েবিলিটি ধর্ম বলা হয়, তোমরা জানো। ইলাস্টিসিটি ধর্ম কাকে বলে? না, ইলাস্টিসিটি ধর্ম আমরা টানলাম, আবার রিটেন যদি অরিজিনাল শেপ এন্ড সাইজ আগের সাইজে ফিরে আসে, সেটা ইলাস্টিসিটি ধর্ম বলে। এগুলো ঠিক আছে। হ্যাঁ, ইলাস্টিসিটি ধর্ম। মিলিয়েবিলিটি ধর্ম হচ্ছে যদি রোল হয়ে পর একটা প্লেটে তৈরি করা হয়, সেটাকে বলা হয় মিলিয়েবিলিটি ধর্ম। আমি আবার বলছি, এই এমসিকিউ ক্লাসটা যারা আমার কাছে কোচিং পড়ে, 450 জন স্টুডেন্ট যারা পড়ে, তাদেরই জন্যে, তাদের জন্য রিভিশন ক্লাস। এটা যারা আমার কাছে পড়েনি, হয়তো আমি ইউটিউবে দিব, বাট যারা আমার কাছে পড়েনি তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, এটা আমি ম্যাটেরিয়াল সায়েন্সও বলেছিলাম, প্রত্যেকটা প্রপার্টি বলা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, নিউট্রাল এক্সিস, বারবার আমি বলেছিলাম মুভমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে। নিউট্রাল এক্সিস কোথায় বলেছিলাম? সিজির ক্ষেত্রে। সিজি সেন্টার অফ গ্র্যাভিটি সেকশন অফ দ্য বিম ক্ষেত্রে বলেছিলাম। স্প্রিং এর ক্ষেত্রে বলেছিলাম অ্যাবজর্ব দ্য স্টক। কিসের জন্য কাজ করতে? শকটাকে অ্যাবজর্ব করার জন্য বার করা হয়। ঠিক আছে। সার্কুলার সেকশন ক্ষেত্রে সেকশন মডুলাসের ফর্মুলা কি ছিল? পাই, মনে পড়ছে? পাই ডি কিউব বাই, খাতায় আছে দেখবে, পাই ডি কিউব বাই 32। পাই ডি কিউব বাই 32 খাতায় আছে, পাই ডি কিউব বাই 32। স্লোপের ক্ষেত্রে, স্লোপ অফ দ্য রাজা স্যার পড়েছিল, স্লোপ অফ দ্য ক্ষেত্রে
স্লোপ আর ডিফ্লেকশন অফ দ্য বিমের ক্ষেত্রে কি না ডবল ইন্টিগ্রেশন ব্যবহার করা হয়, মুভমেন্ট এরিয়া ব্যবহার করা হয়। এটা আমি এটা বলেনি স্যার, এই দুটো বলেছিল, বাট এই দুটো যেহেতু কমন আছে তার জন্য অল অফ দিস অ্যাবাভ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। ইফ দ্য ডায়ামিটার অফ দ্য লং কলাম ইজ রিডু 20%, পার্সেন্টেজ অফ দ্য বাঙ্কিং কত হবে? অঙ্কটা করে নাও। 1 মিনিট, ফোন করছে বারবার, এইসব ফোন করতে আমাকে জ্বালাবে এরকম। আমি আজ সবাই আছে, ম্যাক্সিমাম ফোন আসছে যারা আমার কাছে পড়েনি তাদের জন্য, যারা আমার কাছে পড়েছে তারা অতটা ফোন করে না, কিন্তু যারা আমার কাছে পড়ছে না তারা বলছে, কেউ বলছে স্যার মাইক্রো, আমি একজন টিচার, আমি কি তোমাকে মাইক্রো দেবো নাকি? হ্যাঁ, তাহলে এতদিন পড়ালাম কেন? মানে ওই এখন ইউটিউবে দিয়ে দিচ্ছি তো, তার জন্য সবাই পেয়ে যাচ্ছে নাম্বারগুলো, বিভিন্ন রকমের কোশ্চেন করছে। ঠিক আছে, যাই হোক, তার জন্য এত ফোন আসছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটার অ্যান্সার হবে কত? এটা 90% অ্যান্সার হবে। কি করে হবে দেখো, ডায়ামিটার রিডিউস দ্য 20%, তাহলে নিউ ডায়ামিটার কত? নিউ ডায়ামিটার কত হচ্ছে? 20% রিডিউস করার পর 80% হবে নিউ ডায়ামিটার। 80% অফ ডি মানে 0.8 ডি, যেটা ডায়ামিটার ডি ছিল তার 20% রিডিউস হয়ে গেল, মানে 80% আছে, 80% ইন্টু ডি মানে 0.8 ডি। তাহলে পি নিউ মানে ওয়ার্কিং লোডের আমরা যদি ফর্মুলা বলি, পি নিউ বাই পি ওল্ড, পি মানে লোডটা, যেটি 0.8 ডি বাই ডি হোল টু দি পাওয়ার 4 ছিল, তাই না? ডি কেটে গেল, তাহলে এটা হচ্ছে 0.4096 আসবে অ্যান্সার, 4096 আসবে। তাহলে পার্সেন্টেজ করতে গেলে কি হবে? 1 মাইনাস 0.4096 বাই 100, দ্যাট ইজ কল 59 এর কাছাকাছি অ্যান্সার আসবে, দেখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। শার্ট আমি বারবার বলেছিলাম, শার্ট কোথায় ইউজ করা হয় আমি বারবার বলেছিলাম, যখন পড়েছিলাম কলাম এন্ড শার্ট পড়েছিলাম তখন বলেছিলাম কম্প্রেসিভ লোডের ক্ষেত্রে, যে সমস্ত জায়গায় কম্প্রেসিভ লোড আছে সেখানে শার্ট ইউজ করা হয়। পয়জন রেশিওর ভ্যালু কখনো 1.5 এর চেয়ে বেশি হওয়া উচিত নয়, 1.5 ম্যাক্সিমাম। ঠিক আছে, এটা পিএল বাই এই ফর্মুলাটা তো বলা দরকার নাই, পিএল বাই এই লোডের ফর্মুলা, ডিফরমেশনের ফর্মুলা ছিল ডেল এল ইজ ইকাল টু পিএল বাই এই। ঠিক আছে, এটা রিভিশন ক্লাস চলছে, মানে এটা আমার টার্গেট আছে 45 মিনিটসে পুরো কোশ্চেনগুলো করে দেওয়ার। যদি কোনো কোশ্চেন আটকে যায় সেগুলো আমি বলবো, কিন্তু যেগুলো আমার কাছে আমি অলরেডি পড়িয়ে দিচ্ছি পুরো ক্লাসটার মধ্যে, সেগুলো কিন্তু আমি বলে বলে বেরিয়ে যাব। ঠিক আছে, ইউনিট অফ মডুলাস অফ রিজিডিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউনিট অফ মডুলাস অফ রিজিডিটি, দ্যাট ইজ দ্য ইউনিট কি হবে? নিউটন পার মিটার স্কয়ার হতে পারে, নিউটন পার এমএম স্কয়ার হতে পারে, দুটোই আমরা মিটারও করতে পারি, লিখি অনেকে, অনেকে এমএম লিখি। নিউটন পার এমএম স্কয়ার মানে কি ছিল? মেগা পাস্কাল, মনে পড়ছে? মেগা পাস্কাল, এটাও লিখতে পারি, নিউটন পার মিটার স্কয়ারও লিখতে পারি। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্রেন এনার্জি, প্রুফড রেজিস্ট্যান্স বলা হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন ভিপিআই। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্রেন এনার্জি যেখানে স্টোর করে রাখে উইদাউট পার্মানেন্ট ডিফরমেশন ছাড়া, সেটাকে বলা হয় প্রুফড রেজিস্ট্যান্স, আমি অলরেডি বলেছি। স্টিফনেস অফ দ্য স্প্রিং দ্যাট ইজ কল স্প্রিং কনস্ট্যান্ট, দ্যাট ইজ কল, সেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বলা হয়। বাকিগুলো তো আলাদা আলাদা সাবজেক্টে আছে। আচ্ছা, শিয়ার মডুলাস, পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়াকে আইপি লিখতে পারে, কোনো অসুবিধা নেই, আইপিও লিখতে পারে। শিয়ার মডুলাস অফ ইনার্সিয়া এর প্রোডাক্ট মানে গুণফল, এর দুটোকে গুণফলকে বলা হয় মডুলাস অফ ইনার্সিয়া, এটাকে বলা হয় কি? টরশনাল রিজিডিটি, পড়েছিলাম টরশনাল রিজিডিটি। টরশনাল রিজিডিটি কাকে বলে? শিয়ার মডুলাস এন্ড মুভমেন্ট অফ ইনার্সিয়ার গুণফলকে বলা হয়। নিউট্রাল এক্সিস অফ দ্য বিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসে, নিউট্রাল এক্সিস অফ দ্য বিম কত হবে? দ্যাট ইজ কল 0। একদম নিউট্রাল বিমের নিউট্রাল এক্সিসের ক্ষেত্রে ভ্যালু ইজ দ্য সাবজেক্টের কত স্ট্রেস হয়ে যায়? 0 স্ট্রেস হয়, বলেছিলাম তখন। পোলার অফ মুভমেন্ট অফ ইনার্সিয়া, বারবার বলেছি, পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ ইকুয়াল টু কত? পাই বাই ডি টু দি পাওয়ার 4 বাই 32, পোলার হলে 32 হবে, পাই বাই ডি টু দি পাওয়ার 4 বাই 32। কারো কোনো অসুবিধা আছে? একবার যাই তোমাদের কাছে, কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা আছে বলো, মেসেজ করবে, এমটি মেসেজ, নেই তো? এইগুলো আগে করানো উচিত ছিল আমার, কিন্তু আমার ওই মেডিকেল ইস্যুর জন্য আমি বেঁচে পড়ে গেলাম, নাহলে আমি আগেই করে দিতাম, এগুলো সব রেডি ছিল, কিন্তু শুধুমাত্র ক্লাসটাই ছিল না, আর কিছু না। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা,
দ্য সেকশন মডুলাস অফ দ্য বিম যদি ইনক্রিজ হয়ে যায় বেন্ডিং টেন্স ডিক্রিজ হবে, সবসময় সেকশন মডুলাস ইনক্রিজ হলে বেন্ডিং টেন্স ডিক্রিজ হবে, এটা আমি বলেছিলাম ক্লাসে। ঠিক আছে, কোর অফ দ্য কার্নেল অফ দ্য সেকশন এরিয়া দ্য রেজাল্টেন্ট ফোর্স সবসময় টেনসাইল স্ট্রেস হবে, রেজাল্টেন্ট লোড সবসময় কি হবে অ্যাভয়েড করতে হবে, টেনসাইল স্ট্রেস কে হবে। রেক্টেঙ্গুলার বিম ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বার করতে বলেছে, রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস নিউট্রাল এক্সিসে হবে, রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস নিউট্রাল এক্সিসে হবে। বেন্ডিং মুভমেন্টটা দেখবে ক্লাসে বলেছি, বেন্ডিং মুভমেন্ট যেখানে পড়েছিলাম সেখানে এগুলো বলেছি, বেন্ডিং মুভমেন্ট ক্লাসটাই বলেছিলাম। ক্লোজ কয়েল হেলিক্যাল স্পিন কাট অফ, এটা স্প্রিং এর কোশ্চেন, এটাও বলেছি। ক্লোজ কয়েল হেলিক্যাল স্পিন কাট অফ দ্য টি লিকুইড, দুটো ভালভে কাটা হয়ে যায় তাহলে এটা হাফ হবে, ডিফ্লেকশন অফ ইচ হাফ উইল বি হাফ, সবসময় হাফ হবে। পার্সেন্টেজ ইলংগেশন কোশ্চেন আসতে পারে, পার্সেন্টেজকে মেজার বাই ডাক্টি, এটাকে বলে ডাক্টিলিটি। পার্সেন্টেজ ইলংগেশন মানে ডিএল বাই পার্সেন্টেজ বার করতে বলেছে, ডেল এল বাই এল, সেটাকে বলা হয় ডাক্টিলিটি বলা হয়, মনে পড়ছে? রেশিও অফ দ্য রেটার স্ট্রেন বাই লঙ্গিটিউড, রেটারের লেন্থ বলেছে, লেন্থ দিয়ে কত, দ্যাট ইজ কল্ড পয়জন রেশিও, এটাকে বলা হয় পয়জন রেশিও। রেটার স্ট্রেন বাই লঙ্গিটিউডাল স্ট্রেন মিউ ইজ ইকুয়াল টু, অলরেডি করানো আছে এগুলো। স্ট্রেস মানে হচ্ছে এটা বলা দরকার নেই, ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে স্ট্রেস। ইয়ং মডুলাস মানে হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেনের কোনো ইউনিট হয় না, স্ট্রেসের ইউনিট হয় নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, হুকস ল দ্যাট ইজ কল্ড ইলাস্টিক লিমিট। হুইচ অফ দ্য ফলোইং দ্য হাইয়েস্ট মডুলাস অফ ইলাস্টিসিটি, সবচেয়ে বেশি মডুলাস অফ রিজিডিটি মনে স্টিলের বটে, এটা একটা কোশ্চেনটা দেখে নেবে তো, স্টিলের হবে সবচেয়ে বেশি হাইয়েস্ট ম্যাটেরিয়াল বলেছে, দ্যাট ইজ কল স্টিল। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি এটা একটু পরে। আচ্ছা, স্ট্রেস স্ট্রেন কার্ভ লিমিট প্রেজেন্টেশন করা হয় কতদূর পর্যন্ত, রেজিনেন্স পর্যন্ত, এগুলো করেছি, সব ক্লাসে করানো আছে, ক্লাস যদি ফলো করো দেখবে সব করানো আছে। when the bar is subjected the tensile load, যে বার মানে রডটা সাবজেক্ট করে একটা এক্সিয়াল টেনসাইল লোডে সাবজেক্ট করা হয়, দ্য স্ট্রেস প্রডিউস, কোথায় স্ট্রেস প্রডিউস হবে, টেনসাইল স্ট্রেসের ক্ষেত্রে হবে, এগুলো সব ক্লাসে করানো আছে, যারা যারা ক্লাস করো, ক্লাস করানো আছে। আবার বলছি 450+ যারা ক্লাস তাদের জন্য এই ক্লাসটা আমি ইউটিউবে ছাড়বো, সবাই দেখতে পারে, কিন্তু যারা ফুল ক্লাস করেনি, এখন তো ফুল ডিসেম্বর মাসে আমাদের শেষ হয়ে গেছে, যারা ফুল ক্লাস করেনি তাদের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা, এক একটা পয়েন্ট ধরে ধরে প্র্যাকটিস করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, খুব ডিফিকাল্ট, অত টাইম নেই আমার কাছে। ঠিক আছে, আলজেব্রিক সাম অফ দ্য ফোর্স, বেন্ডিং মুভমেন্ট অফ সেকশন অফ বিম ডিফাইন করা অ্যালজেব্রিক সাম অফ দ্য মুভমেন্ট অফ ফোর্স, এটা যখন বেন্ডিং মুভমেন্ট পড়েছিল রাজা স্যার তোমাদেরকে বলেছিল, ঠিক আছে। ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কোথায় যেতে পারে, একদম হতে পারে এক্সট্রিম ফাইবার পর্যন্ত, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কোথায় হতে পারে, এক্সট্রিম ফাইবার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, চলো, এগুলো তো এই দুবার হয়ে গেছে, এগুলো দুবার হয়ে গেছে। ঠিক আছে, ইউলার ফর্মুলা লং কলামের জন্য, ইউলার ফর্মুলা অ্যাপ্লিকেবল কোন প্রবলেমের জন্য, লং কলামের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, মেনলি লং কলামের জন্য অ্যাপ্লিকেবল করা হয়। স্ট্রেন এনার্জি স্টোর or due to the definition, strain energy stored due to the proof resonance, একটু আগেই পড়লাম। সিম্পল সাপোর্টেড বিম ক্যারিং দ্য ডিস্ট্রিবিউটেড লোড, সিম্পল সাপোর্টেড বিম ক্যারিং করা হয় ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কোথা হয়, মিড স্প্যানের ক্ষেত্রে, রাজা স্যার বলেছিল তোমাদেরকে মিড স্প্যানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডিফ্লেকশন হয়। টর্সন অফ দ্য টুইস্টিং, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, টর্সন অফ দ্য টুইস্টিং মেম্বার ডিউ টু টর্কের কারণে টুইস্টিং মুভমেন্ট হয়, সবাই জানেন। টর্সনাল রিজিডিটি একটু আগেই বললাম, টর্সনাল রিজিডিটি পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া ইনটু, এটা বলে জিএইচ, এটাকে বলে, ওখানে আইপি ছিল পোলার মুভমেন্ট অফ, এখানে হচ্ছে জে, অ্যাকচুয়ালি পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া আমরাও জে দিয়ে করেছি, পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া জে দিয়ে করেছি। ঠিক আছে, the ratio of longitudinal stress by lateral strain, আবার বলছি ratio of longitudinal stress by lateral strain, longitudinal stress by lateral strain elastic limit, that is called, এটা বলে modulus of the Young modulus, that is called Young modulus. ক্লিয়ার? কোনো কোশ্চেন তোমাদের কাছে, কোনো কোশ্চেন, কারো কোনো অসুবিধা আছে? চট করে বলো। আচ্ছা, আমি তো পড়ে চলে যাচ্ছি, কোনো কোশ্চেন যদি হতে পারে ভুল দাগ দেওয়া গেল তাহলে আমাকে জানাবে, আমি ওটাকে কারেকশন করে পাঠিয়ে দেবো তোমাকে, আমাকে বলবে। ঠিক আছে,
এগুলো তো বললাম, এটা তো বললাম, এটা তো বললাম। আচ্ছা, ইউনিট অফ মডুলাস অফ রিজিডিটি, আবার কোশ্চেন, ইউনিট অফ মডুলাস অফ রিজিডিটি নিউটন পার মিটার স্কয়ার, মডুলাস অফ ইলাস্টিসিটি রিজিডিটি সব নিউটন পার মিটার স্কয়ার। টুইস্টিং মুভমেন্ট, কোন স্ট্রেসের কারণে শাফটে টুইস্টিং মুভমেন্ট হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শেয়ার টেস্ট, সবসময় শেয়ার টেস্ট দেখবে। টুইস্টিং মুভমেন্টে টি বাই জে ইজ ইকাল টু টাও বাই আর ইজ ইকাল টু জি থিটা বাই এল আছে না? এই টুইস্টিং মুভমেন্ট আরটা কিসে হয়? শেয়ার টেস্টের কারণে। আর বেন্ডিং মুভমেন্ট হয় সিগমার কারণে, বেন্ডিং স্ট্রেসের কারণে। বেন্ডিং ইকুয়েশন, আবার বেন্ডিং ইকুয়েশন দিচ্ছি, এম বাই আই ইজ ইকাল টু সিগমা বাই ওয়াই ইজ ইকাল টু ই বাই আর। ক্যান্টিলিভার বিম ক্যারিং দ্য পয়েন্ট লোড এট দ্য ফ্রি এন্ড, পয়েন্ট লোডটা ফ্রি এন্ডে আছে, ম্যাক্সিমাম মুভমেন্ট। রাজা স্যার বলেছিল ফিক্স এন্ডের ক্ষেত্রে হবে, রাজা স্যার তোমাদেরকে অলরেডি বলেছে। ম্যাক্সিমাম শেয়ার টেস্ট অফ দ্য সার্কুলার ক্ষেত্রে টরশন, ম্যাক্সিমাম শেয়ার টেস্ট অফ দ্য সার্কুলার ক্ষেত্রে কোথায়? নিউট্রাল এক্সিস, আউটার সারফেস, সরি আউটার সারফেস, ম্যাক্সিমাম শেয়ার টেস্টটা বলেছে না, আউটার সারফেসের ক্ষেত্রে হয়। শেয়ার টেস্ট সবসময় আউটার সারফেস ক্ষেত্রে হয়। সিলডারনের রেশিও অলরেডি লেন্থ বাই রেডিয়াস অফ দ্য জাইরেশন পড়েছি, লেন্থ বাই রেডিয়াস অফ দ্য জাইরেশন, এল বাই কে। আচ্ছা, কলাম বোথ এন্ড হিঞ্জ বলে দিচ্ছে, কলামের বোথ এন্ড হিঞ্জ ইজ ইকাল টু বলে দিচ্ছে, তাহলে এফেক্টিভ লেন্থ এল ইজ ইকাল টু ক্যাপিটাল এল। এল ইজ ইকাল টু স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ডিফাইন দ্যাট ইজ কল, এটাকে বলা ইয়েল্ড পয়েন্ট পর্যন্ত, মাই স্টিল শো ডিফাইন করা হয়, ইয়েল্ড স্ট্রেন পর্যন্ত ডিফাইন করা হয়। আচ্ছা, এগুলো পড়ানো আছে। ম্যাক্সিমাম শেয়ার টেস্ট আবার বলেছে, ম্যাক্সিমাম শেয়ার টেস্টটা রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে, ভালো করে শুনবে, ম্যাক্সিমাম শেয়ার টেস্ট কোথায় বলছে? রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে। রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম শেয়ার টেস্ট নিউট্রাল এক্সিসের ক্ষেত্রে হয়, যে রেক্টেঙ্গুলার হয়। বেন্ডিং স্ট্রেস বিম ডিপেন্ড করে কার উপর? বেন্ডিং মুভমেন্টের উপর। শেয়ার টেস্ট ডিপেন্ড করে, টরশন ডিপেন্ড করে শেয়ার টেস্টের উপর, বেন্ডিং টেস্ট ডিপেন্ড করে বেন্ডিং মুভমেন্টের উপর। হুকস ল, হুকস ল, ডু নট ওবে দ্য হুকস ল, ফলো করে না। প্লাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনো ফলো করে না, প্লাস্টিক যে ম্যাটেরিয়ালগুলো হয় সেটার ক্ষেত্রে ফলো করে না। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, পিওর বেন্ডিং এর ক্ষেত্রে শেয়ার ফোর্স জিরো হয়, পিওর বেন্ডিং এর ক্ষেত্রে শেয়ার ফোর্স সবসময় কত হয়? জিরো। পিওর শেয়ার টেস্ট সবসময় জিরো হয়। দ্য স্ট্রেন প্রডিউস দ্য শেয়ার টেস্ট, এটাকে বলা হয়, কল বলা হয় শেয়ার স্ট্রেন বলা হয়। স্ট্রেন প্রডিউস দ্য বডি ডিউ টু দ্য শেয়ার টেস্টের কারণে যে স্ট্রেনটা প্রডিউস করা হয় সেটাকে বলে শেয়ার টেস্ট। যে স্ট্রেসটা প্রডিউস করা হয় সেটাকে শেয়ার টেস্ট, আর যে স্ট্রেনটা প্রডিউস করা হয় সেটাকে বলে শেয়ার স্ট্রেন, ঠিক আছে। স্লোপ অফ দ্য বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, সেটা কিসের জন্য হয়? স্লোপ অফ দ্য বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম সেটা হতে পারে তোমার, এক মিনিট, স্লোপ অফ দ্য বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম সেটা কিসের জন্য? শেয়ার ফোর্সের কারণে হবে, এটা শেয়ার ফোর্স হবে, হ্যাঁ। বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে যে স্লোপটা ডায়াগ্রামটা দেখা যায় সেটা শেয়ার ফোর্সের কারণেই হয়। আচ্ছা, ডিফ্লেকশন অফ বিম, ডিফ্লেকশন অফ বিম, ডিফ্লেকশন অফ বিম ডিপেন্ড করে কার উপর? লোডিং এর উপর হতে পারে, সাপোর্টিং কন্ডিশন হতে পারে, ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমাকে একটা মানে হচ্ছে ইউটিউব চ্যানেল, ইউটিউবে বলছে যে ভিডিওগুলো দিয়েছেন সেটা শুধু রিভিশনের জন্য 45 মিনিটসের ক্লাসে আমি দিই, 45 মিনিটস যাতে থাকে, 45 মিনিটস। সেটা নিউ স্টুডেন্টের ক্ষেত্রে প্রচুর অসুবিধা হয়, নিউ স্টুডেন্ট যারা আছে আমার কাছে যারা পড়েনি তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, ফুল অসুবিধা হতে পারে, ফুল অসুবিধা হতে পারে। কিন্তু আমি সবসময় বানাই আমার নিজের যারা পড়াশোনা করে তাদের কোচিংয়ে যারা পড়ে তাদের রিভিশন ক্লাসের জন্য, মানে তাদের প্রত্যেকটা অলরেডি করা আছে সবকিছু, শুধুমাত্র রিভিশনের জন্য এটা বানানো আছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি নিউ স্টুডেন্ট থাকো আমার ইউটিউবে ভিডিও আছে, দু চারটা ভিডিও দেখো, দেখবে আমি একদম সিম্পল ভাবে পড়াই, সিম্পল ভাবে ভিডিও দেখো, ইউটিউবে সিম্পল ভাবে পড়ানো হয়, ঠিক আছে। শুধুমাত্র এখানে স্পিড ছাড়া কোনো উপায় নেই, কারণ প্রচুর কোশ্চেন করানো হয় তো তার জন্য। টরশনাল ইকুয়েশন টি বাই জে টাও বাই আর জি থিটা বাই এল, বারবার একই কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, হোলো সার্কুলার শাফটে বোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া কোথায় ডিপেন্ড করে? ইনার আর আউটার দুটোর ক্ষেত্রে ডিপেন্ড করে, তোমাদেরকে বলেছিলাম ইনারের ক্ষেত্রে আর আউটারের ক্ষেত্রে। আচ্ছা, একটা ফিক্সড এন্ড আছে, একটা ফ্রি আছে, একটা ফিক্সড এন্ড আছে, একটা ফ্রি আছে, তাহলে এল ইজ ইকুয়াল এফেক্টিভ লেন্থ ইজ ইকুয়াল টু ডবল হয়ে যায়, 2l হয়ে যায়, এগুলো বলা আছে। এনার্জি স্টোর অফ দ্য বডি গ্র্যাজুয়েশন অ্যাপ্লিকেশন দ্যাট ইজ কল স্ট্রেন এনার্জি, এটাকে বলা স্ট্রেন এনার্জি বলা হয়। এটা বলেছি অলরেডি করানো আছে, এটাও করানো আছে, একটু আগেই করালাম, যেটা মিড স্প্যান বলা হয়, প্রথমেই করানো হয়েছে এটা। এটাও করানো, স্ট্রেনের কোনো ইউনিট নেই, ডাইমেনশনালেস, স্ট্রেনের কোনো ইউনিট নেই, দ্যাট ইজ কল ডাইমেনশনালেস। শর্ট কলাম ফল, শর্ট কলাম কি করে ফল করে যায়? ডিউ টু দ্য ক্রাসিং এর কারণে, ক্রাসিং এর কারণে শর্ট কলামটা পড়ে যায়, ফল হয়ে যায়। টরশনাল সার্কুলার শাফট শেয়ার স্ট্রেসটা ভেরি কখন করে? সেন্টার অফ দ্য সারফেসের ক্ষেত্রে, লিনিয়ারলি সেন্টার অফ দ্য সারফেসের ক্ষেত্রে শেয়ার টেস্টটা সবসময় তার ভ্যারি করা।
24 কিছু কোশ্চেন করি, চলো। স্টেট স্ট্রেন ডায়াগ্রাম আলটিমেট পয়েন্ট কখন হয়? আফটার দ্য আলটিমেট, ব্রেকিং পয়েন্টের পরেই আফটার দ্য পয়েন্টটা হয়। দ্য হিঞ্জ এন্ড ইজ অলসো কল্ড, হিঞ্জ এন্ডকে পিন এন্ড বলা হয়, মনে রাখবে, পিন এন্ড। হিঞ্জ এন্ড ইজ অলসো কল্ড ইজ পিন এন্ড, হিঞ্জ এন্ড ইজ অলসো কল্ড ইজ পিন এন্ড। সেলডানের রেশিও, আবার বলছি, সেলডানের রেশিও এফেক্টিভ লেন্থ অ্যাট লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, এফেক্টিভ লেন্থ বাই রেডিয়াস অফ জাইরেশন, এই রেশিওটাকে বলা হয় সেলডানের রেশিও। এফেক্টিভ লেন্থ তো দিয়ে দিয়েছে, লিস্ট রেডিয়াস অফ জাইরেশন হবে। ড্যাশ ইজ দ্য হাফ সার্কমফারেন্স অফ সে লঙ্গিচুডাল স্ট্রেস, সার্কামস্টেন্স সবসময় হাফ হয়, এটাও পড়েছি তোমাদের ক্ষেত্রে। পোলার মডুলাস, পোলার মডুলাসের ইউনিট কি হয়? কিউব হয়ে যায়, এমএম কিউব। এমএম থাকলে তার কিউব হয়, পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া ইউনিট হয় কিউব। কিউব বাই রেডিয়াস দিয়ে, এমএম টু দিয়ে 4 থাকে, বাই রেডিয়াস দিয়ে ভাগ করা হয়, একটা এম দিয়ে ভাগ করা হয়, তাহলে 4টা কেটে 3 হয়ে যাবে, তাহলে এমএম টু দিয়ে কিউব। ইউডিএল ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এটা বলার দরকার নেই, খুব ইজি কোশ্চেন ছিল এটা। ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল এর ক্ষেত্রে ইউনিট কি হয়? কিলো নিউটন পার মিটার, কিলো নিউটন পার মিটার at the point of the counterflexure, the value of, আচ্ছা counterflexure এর ক্ষেত্রে ভ্যালু কত হয়? সবসময় 0 হয়, 0 0 at the point of the contact। রাজা স্যার বলেছিল ভ্যালু কত হয়? সবসময় 0, তোমাদের দেখবে হয়ে যায়। যদি শেয়ার ফোর্স মানে শেয়ার ফোর্স 0 হয়ে যায়, তাহলে বেন্ডিং মুভমেন্ট কত হবে? শেয়ার ফোর্স যদি সবচেয়ে 0 হয়, তাহলে বেন্ডিং মুভমেন্ট সবচেয়ে হাই হবে, ম্যাক্সিমাম যাবে, ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট সবচেয়ে ম্যাক্সিমাম হবে। আবার বলছি, যদি কোনো টপিকে কোনো ভুলবশত, মানে আমি তো ব্যাচের পর ব্যাচ করাচ্ছি এখন, ঠিক আছে, কারণ সব শেষ হয়ে গেছে, এমসিকিউ চলছে, ভুল করে কোনো দু একটা কোশ্চেন করা গেল, যেমন থার্মালের ক্ষেত্রে একটা হয়েছিল, ছেলে একটা বলেছে, সেটা কিন্তু আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই দেখে পর ঠিক করে দেবো, ঠিক আছে। আচ্ছা, পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে হরিজন্টালে সিজি বার করার ফর্মুলা, এগুলো একদম মুভমেন্ট অফ ইনার্সিয়া বিডি কিউব বাই 12 ছিল, একদম বিডি কিউব বাই 12 চোখ বন্ধ করে দেবে। হোয়াট ইজ দ্য সেকশন মডুলাস? সেকশন মডুলাসের ফর্মুলা কি ছিল? সেকশন মডুলাসের ফর্মুলা ছিল জেড ইজ ইকুয়াল টু, বলেছিলাম, বিডি কিউব বাই 12 বাই 2, মানে হচ্ছে হাফ, দ্যাট ইজ কল, এটা হবে 6 হয়ে যাবে, দ্যাট ইজ কল 6। এটা ফর্মুলা সেকশন মডুলাসের ক্ষেত্রে ছিল মুভমেন্ট অফ আই বাই, এটা ছিল ওয়াই, তাহলে বিডি কিউব বাই 12, ওয়াই মানে হচ্ছে ডি বাই 2, ডি বাই 2 মানে 6 হয়ে গেল, এখানে ডি কেটে গেল, এটা হচ্ছে 2 ডি স্কোয়ার হয়ে গেল, তাহলে বি ডি স্কোয়ার বাই 6। এগুলো সব পড়ানো আছে, শুধুমাত্র রিভিশন করতে হবে তোমাকে। অন দ্য বেন্ডিং অফ দ্য লেয়ার অফ দ্য নাইদার ইলংগেটেড অর শর্টেড, হুইচ লেয়ার কখনোই শর্ট হয় না, নিউট্রাল এক্সিস, কখনো সেটা না ইলংগেটেড হয় না শর্টেড হয়, ওই জন্য ওর সাপেক্ষে প্রুফগুলো করা হয়, ঠিক আছে। এটা থ্রু আউট, অকওয়ার্ড কোথায়? থ্রু আউট, এটা বারবার করেছি, ক্লাসেও বলেছিলাম। অ্যাঙ্গেল অফ টুইস্ট, এমন ফর্মুলা কি? টি বাই জে ইজ ইকাল টু টাও বাই আর ইজ ইকাল টু জি থিটা বাই এল। চট করে এইটার সাথে এটা কম্পেয়ার করে দাও, তাহলে থিটা ইজ ইকাল টু হবে টি এল বাই জি, টি এল বাই সি। অনেকে জি লেখে না, অনেকে সি দিয়ে করে, সেখানে সি দিয়ে আছে তো সি ধরেছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটাও করেছি, লেফট হ্যান্ড রাইটের ক্ষেত্রে ভার্টিক্যাল ফোর্স ইউজ করা হয়, এটাও আমি ক্লাসে বলেছিলাম। আবার স্ট্রেস ডায়াগ্রাম সেম একই বলেছে। হোয়াট ইজ দ্য, 1 মিনিট দাঁড়াও, ফোন আসছে। এটা রিভিশন ক্লাস, যারা পড়েছে আমার কাছে তারা জানে, রিভিশন ক্লাসের জন্য আমি এগুলো করাই, ঠিক আছে। স্টেন্স মানে লোড বাই এরিয়া, স্টেন মানে লোড বাই এরিয়া। স্টেন মানে কি ছিল? স্টেন মানে ছিল ডিএল বাই এল, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, দেখার দরকার নেই, এগুলো সব পারবে তোমরা। চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, হুকস ল, উইদিন দ্য ইলাস্টিক লিমিট, স্ট্রেস প্রপোর্শনাল টু স্টেন, একদম ইজি কোশ্চেন ছিল, স্ট্রেস প্রপোর্শনাল টু স্টেন, ঠিক আছে, এই কোশ্চেনগুলো কোনো মানেই হয় না। আচ্ছা, ইয়ং মডুলাস মানে কি হচ্ছে? ইয়ং মডুলাস মানে স্ট্রেস বাই স্টেন, লঙ্গিচুনাল স্ট্রেন বাই লঙ্গিচুনাল স্ট্রেস বাই স্ট্রেন, লঙ্গিচুনাল স্ট্রেস বাই লঙ্গিচুনাল স্ট্রেন, ঠিক আছে। ইয়ং মডুলাস ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, বারবার বলেছি। পয়জন রেশিও, মিউ ইজ ইকুয়াল টু পয়জন রেশিও মানে কি হচ্ছে? ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিচুনাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিচুনাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিচুনাল স্ট্রেন। বাস, এগুলো সব করানো আছে ক্লাসে, দেখবে সব করানো আছে। বাগ মডুলাস মানে যে ভলিউমেট্রিক স্ট্রেন বাই ভলিউমেট্রিক স্ট্রেন, বাগ মডুলাস মানে হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। মডুলাস অফ রিজিডিটি, কোশ্চেন আছে, মডুলাস অফ রিজিডিটি মানে কি হচ্ছে? শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন বলেছিলাম, মনে পড়ছে? শিয়ার স্ট্রেস জি বা সি দিয়ে ডিনোট করা, জি অথবা সি,
এটা হচ্ছে শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন। যারা আমার কাছে পড়েছে তার রিভিশন ক্লাসের ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু আগেই বললাম ডাক্টিলিটি যদি একদম হয়, হুইচ ম্যাটেরিয়াল একদম অয়ের আকারে, তারের আকারে তৈরি করা হয়, রোল হয় না, তারের আকারে তৈরি করা হয়, দ্যাট ইজ কল্ড ডাক্টিলিটি বলা হয়। বলেছি ডাক্টিলিটি বলা হয়, বলেছি। এটা আগে ক্লাসে বললাম, রেজিনেন্স বলা হয়, ক্লাসে বলা আছে। আচ্ছা, বেন্ডিং মুভমেন্ট ইন দ্য সেকশন দ্য অ্যালজেব্রিক সাম, বেন্ডিং মুভমেন্ট ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য মুভমেন্ট অফ দ্য, এটা তো ডেফিনেশন বললাম, এটা অলরেডি করানো আছে আগের কোশ্চেনের ক্ষেত্রে, এটাও করানো আছে। কম্বাইন্ড শিয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট ক্ষেত্রে বিমের স্ট্রাকচার হয় কম্বাইন্ড বেন্ডিং এন্ড শিয়ার ফোর্সের ক্ষেত্রে। এগুলো তিনটে কোশ্চেন ছিল, তিনটে কোশ্চেনই বলা আছে। একবার তোমাদের কাছে যাই, কোন কোন কোশ্চেন তোমরা যদি বলতে চাও দেখো। কোনো অসুবিধা কারোর? কারো কোথাও অসুবিধা আছে? সবাই আছো তো? দু একটা মেসেজ করে দাও তো। এই তো কৌশিক আছে, চলো। সব ইউটিউবে ভিডিও দেখবার জন্য বসে আছে সবাই, লাইভ ক্লাস করলো না তাহলে আজকে। আজ লাইভ ক্লাস অনেক একদম কম ছেলে করেছে। আচ্ছা, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস বিমের ক্ষেত্রে কোথায় বলেছিলাম? একদম এক্সট্রিম ফাইবারের ক্ষেত্রে হয় বলেছি। এর কোশ্চেনটা আগেও করানো আছে। পিওর বেন্ডিং সবসময় শেয়ার ফোর্স কত হবে? 0 হবে। এটাও বলা আছে বেন্ডিং মোমেন্ট এম বাই আই ইজ ইকুয়াল টু সিগমা বাই ওয়াই ইজ ইকুয়াল টু ই বাই আর। এটা প্রুভও করিয়েছি তোমাদের। এটা একটু আগেই করলাম, সেন্ট্রয়েডের ক্ষেত্রে একটু আগেই করলাম, বিডি কিউব বাই 12। 15 কি কোশ্চেনই শেষ নেই। সেকশন অফ দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া, এটা একটু আগেও করলাম, বিডি স্কোয়ার। এর পরপর ছিল এই কোশ্চেনগুলো। এটাও একটু আগেও বললাম, নিউট্রাল এক্সিস। তিনটে কোশ্চেনই কিন্তু করানো আছে। শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ওভার দ্য, এটাও বললাম প্যারাবোলিক হয়, মনে রাখবে। শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউটেড ওভার দ্য রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে রাজা স্যার বলেছিল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওভার দ্য ক্ষেত্রে সবসময় প্যারাবোলার আকারে হয়, প্যারাবোলা বা প্যারাবোলিক যদি থাকে, প্যারাবোলিক ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, দ্য রিলেশন বিটুইন লোড ডাব্লু, শিয়ার ফোর্স, লোড হচ্ছে ডাব্লু, শিয়ার ফোর্স হচ্ছে ভি, এন্ড বেন্ডিং মুভমেন্ট হচ্ছে এম। তার রিলেশন কি হয়? ডিভি বাই ডিএক্স ইজ ইকাল টু ডাব্লু হয়, আর ডিএম বাই ডিএক্স ইজ ইকাল টু কি ছিল? ডিএম বাই ডিএক্স ইজ ইকাল টু কি ছিল? ভি। সবসময় ডিভি বাই ডিএক্স ইজ ইকাল টু সবসময় ডাব্লু হবে, এটা আমি অলরেডি ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, ডিভি বাই ডিএক্স ইজ ইকাল ডাব্লু, আর ডিএম বাই ডিএক্স ইজ ইকাল টু ভি। টর্সন অফ টুইস্টিং মুভমেন্ট টর্কের কারণে হয়, এটা অলরেডি ক্লাসে করানো আছে, সবগুলো করানোই আছে। এটাও করানো আছে, টর্সনাল ইকুয়েশন, টর্সনাল রিজিডিটি, এটাও করানো আছে। পোলার মুভমেন্ট অফ দ্য সলিড সাবজেক্ট, গেলে পোলার মুভমেন্ট অফ সলিড সাবজেক্ট ক্ষেত্রে কি ছিল? পাই ডি টু দি পাওয়ার 4 ছিল বাই 32 ছিল, মনে পড়ছে? এটাও করানো আছে। ম্যাক্সিমাম শেয়ার টেস্ট অফ দ্য সার্কুলার, ম্যাক্সিমাম শেয়ার, আবার একই কোশ্চেন বারবার দিচ্ছে। ম্যাক্সিমাম শেয়ার টেস্ট অফ দ্য সার্কুলার সার্ফ যদি বলে, রেক্ট্যাঙ্গুলার না সার্কুলার সার্ফ বলে, তাহলে আউটার সার্ফেসের ক্ষেত্রে হয়। সার্কুলার বললে আউটার। টুইস্টিং মুভমেন্ট টিএল বাই জিএইচ বা সিএইচ, এটা হবে। হেলিক্যাল স্প্রিংটা আমি একটু আগে বললাম শিয়ার স্ট্রেসের কারণে হয়। হেলিক্যাল স্প্রিং শিয়ার স্ট্রেসের কারণে হেলিক্যাল স্প্রিংটা হবে। স্টিফনেস অফ দ্য স্প্রিং একটু আগেই বলেছি। স্টিফনেস কথার অর্থ এর কি? লোড বাই ডিফ্লেকশন। স্টিফনেস কথা কি ছিল ডেফিনেশনে? আমি পড়েছিলাম না, লোড বাই ডিফ্লেকশন পড়েছিলাম, মনে পড়ছে? লোড বাই ডিফ্লেকশন। তো স্টিফনেস কথা এস ইজ ইকুয়াল টু দ্যাট ইজ দ্য লোড ডাব্লু বাই ডেল্টা, ডিফ্লেকশন ছিল। স্ট্রেন এনার্জি, এটাও পড়ানো আছে। স্ট্রেন এনার্জি হচ্ছে ডিউ টু দ্য ডিফরমেশন, এনার্জি স্টোর ডিউ টু দ্য ডিফরমেশন, একটু আগেই পড়ালাম। আচ্ছা, প্রুফ রেজিস্ট্যান্স পড়েছি, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পারবি ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি, এটা আমি ডেফিনেশনে একটু আগেই পড়ালাম। চলো, একই কোশ্চেন বারবার দিচ্ছে, কতবার করব সেই ভাবছি। 17 অঙ্কগুলো করা যায়, 17 কোশ্চেন গুলো সলভ করা যায়। কলাম হচ্ছে কম্প্রেসিভ লোড, প্রথমেই ক্লাসে বললাম। কলাম হচ্ছে কোন লোডের কারণে হয়? কম্প্রেসিভ লোডের কারণে হয়। লং কলাম ফল হয় বাল্কিং এর কারণে, শর্ট কলাম
হয় ক্রাসিং এর কারণে, আর লন কলাম হয় বাগলিং এর কারণে। বারবার বলা আছে। সিলিন্ডার রেশিও বলেছে এফেক্টিভ লেন্থ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন বলা আছে। ইউলার ফর্মুলা একটু আগেই বলেছিলাম, ইউলার ফর্মুলা মেনলি হয় লং কলামের ক্ষেত্রে ইউজেবল হয়। এফেক্টিভ লেন্থ অত সর বোথ এন্ড হিঞ্জ বলেছিলাম, বোথ এন্ড ক্ষেত্রে এল ইজ ইকাল টু এল, আর হচ্ছে একটা ফিক্সড একটা ফ্রি, তাহলে এল ইজ ইকাল টু 12, একটা ফ্রি একটা লেন্থ। এগুলো সবগুলো ক্লাসে করিয়ে দিয়েছে, দেখবে ক্লাসে সব হওয়া আছে। আচ্ছা, রেডিয়াস অফ জাইরেশন অ্যাকচুয়ালি ফর্মুলা ছিল আই ইজ ইকাল টু এ কে স্কোয়ার। তাহলে রেডিয়াস অফ জাইরেশন কে স্কোয়ার ইজ ইকাল টু আই বাই এ, আর কে ইজ ইকাল টু হচ্ছে রুট ওভার আই বাই এ। রুট ওভার আই বাই এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য সিম্পল সাপোর্ট ইউডিএল এর ক্ষেত্রে। ম্যাক্সিমাম বেন্ডিং বারবার বলা আছে, ইউডিএল সাপোর্ট ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেন্ডিং মুভমেন্ট একদম মিড পজিশনে হয়, মিড স্প্যান যেটাকে বলা হয়। এটা অলরেডি করানো আছে। পয়েন্ট অফ প্রোটেকশন একটু আগে পড়ানো হলো, যেখানে বেন্ডিং মুভমেন্ট সবসময় কত হয়, 0 হয়। বাস, আর কোশ্চেন নেই মনে হয়। ঠিক আছে, রিভিশনের মতন ক্লাসগুলো পড়ে নিও, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। ঠিক আছে, কারো কোথাও অসুবিধা, কারো কোথাও অসুবিধা আছে চট করে বলো। কারো কোথাও অসুবিধা আছে মেসেজ করো। কোনো অসুবিধা নেই তো? না, শুধুমাত্র ভিডিওটা আপলোড করে দিচ্ছি, ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, চলো, ওকে, রাখলাম।